নমস্কার বন্ধুরা, চলে আসলাম সমান্তর প্রগতি এই চ্যাপ্টারের দ্বিতীয় নম্বর পার্ট নিয়ে। এই পার্টের প্রথম তিনটি অঙ্ক কি বলেছে দেখুন। যে 1 নম্বর প্রশ্ন বলেছে 3, 8, তারপর হচ্ছে 13, 18, 23। অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে পরপর একটা ক্রম অনুসারে আছে, এই প্রগতিটির কততম পদ হচ্ছে 113। তো 1 নম্বর পার্টে বন্ধুরা আমি একটা প্রসেস বলেছিলাম। আমার পার্টটা ছিল যে প্রগতিটির 25তম বা 22তম বা 11তম পদটি কত। এখানে বন্ধুরা উল্টো প্রশ্ন করা হয়েছে যে প্রগতিটির কততম পদ 113। আগের পার্টে ছিল যে 22তম পদটাই কত, কিন্তু এখন প্রশ্ন করেছে যে সেই কততম পদটি 113। অর্থাৎ উত্তরটা দেওয়া আছে, তাই না? আগের পার্ট অনুসারে যে উত্তরটাই এখন দেওয়া আছে, তাহলে প্রশ্ন করেছে এটা কততম পদ। তো আমরা কিভাবে করবো বন্ধুরা, সেই একই সূত্র দিয়েই করতে পারি আমরা। তো কিভাবে করবো দেখুন। তো আগের পার্টে আমরা কি করতাম, যে প্রথম পদটা লিখতাম যে এততম 21তম পদ হবে এত, তাই না? তাহলে আমরা এখানে কি করবো, যে প্রথম সংখ্যাটা লিখলাম, প্লাস দিলাম, সে আগের নিয়মটাই করছি দেখুন। এবার এখানে একটা সংখ্যা লিখতাম, যত তম বলতো তার থেকে কম লিখতাম। এবার আমরা ধরে নিই সেটা এক্স তম, এক কম লিখতাম, তার জন্য আমরা এক কি করতাম, বিয়োগ করে নিতাম, কিন্তু ওইখানে বিয়োগ চিহ্নটা দিয়ে আমি এক দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ইন্টু দিয়ে কি করতাম, যে এই সংখ্যাগুলোর ডিফারেন্সটা এখানে লিখতাম, তাই না? তাহলে 8 থেকে 3 গেলে কত হচ্ছে 5, 13 থেকে 8 গেলে 5, অর্থাৎ ডিফারেন্স বন্ধুরা 5 করে আসে। তাহলে সেই ডিফারেন্সটা বন্ধুরা এখানে আমরা বসাতাম, তাহলে উত্তর চলে আসতো। আর সেই উত্তরটাই দেওয়া আছে কত, 113। তাহলে আমি এটা সমান সমান 113 লিখে দিচ্ছি। আশা করি বন্ধুরা সমীকরণটা বুঝলেন। আমি আরেকবার বলছি বন্ধুরা, আগের পার্টে এই যে আমি এক্স লিখেছি, কেন এক্স লিখেছি, কারণ বলতো যে 21তম পদ কত, তাহলে 21তম পদ বলে এখানে আমি কুড়ি লিখতাম, তাই না? এখন সেই পদটা দেওয়াই আছে, যে 21তম পদটা কত সেই পদটা দেওয়া আছে। তাহলে আমি কি করবো, এটা কততম সেটা আমি ধরে নিলাম, এক্স তম। তাহলে এক্স থেকে এক বিয়োগ করতে হবে, তাই না? বাস এইটুকু আপনি সমাধান করুন, তাহলে উত্তর চলে আসবে। তাহলে এই পাশে 3 আছে, ও পাশে নিয়ে কি হবে, বিয়োগ হবে। তাহলে কত হবে, 110 হলো। এই পাশটা গুণ আছে, তাহলে ও পাশে হলে কি ভাগ হবে, বা আমি ডাইরেক্ট কাটাকাটি করে দিচ্ছি, তাই না? 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তাহলে কত আসলো 22, তাই না? তাহলে এখানে কি থাকছে দেখুন, দেখুন এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স সমান সমান কত, ওপাশে কি আছে 22 আছে, মাইনাস ওয়ান, তাহলে বসালে কি হবে প্লাস ওয়ান হবে, সমান সমান কত 23। তাহলে এক্স এর মান আসলো 23, অর্থাৎ এই যে 113 এটা কততম পদ, 23তম পদ। এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। তো আশা করি বন্ধুরা 1 নম্বর প্রশ্নটা বুঝলেন। আমি আরো একবার বলছি, যে আগের পার্টগুলোতে অর্থাৎ 1 নম্বর পার্টে যে আমি অঙ্ক দিয়েছিলাম, সেখানে বন্ধুরা এই সংখ্যাটাই বের করতে হতো, তাই না? এখন তার জন্য আমি একই সূত্র দিয়ে করলাম। এখানে ধরলাম এটা কততম পদ, এক্সতম পদ, তাহলে এক্স মান এক হয় ইনটু পার্ট, তাই না? সমান সমান কি এই যে অ্যান্সার দেওয়া আছে এটা অ্যান্সার লিখে দিই হলো। এইটুকু আমি সমাধান করি। দেখুন বন্ধুরা 2 নম্বর প্রশ্ন, তো একই রকম প্রশ্ন করেছে যে এই প্রগতিটির কততম পদ, 113/2। দেখুন এখানে শুধু ডিফারেন্স কি, আগে বলছিল 113, এখানে 113ই আছে, কিন্তু নিচে একটা 2 আছে। আর বন্ধুরা দেখুন প্রগতিটি একটু লক্ষ্য করুন, সবগুলো সংখ্যারই নিচে 2 আছে। তাহলে আমি কি করবো, মনে মনে ধরি যে 2 নেই, ঠিক আছে। কারণ কি সবগুলো সংখ্যারই 2 আছে নিচে, আবার অ্যান্সারের ক্ষেত্রেও দেখুন নিচে 2 আছে, তাহলে আমি 2টা বাদ দিয়ে অঙ্কটা করছি, তাও বন্ধুরা সঠিক অ্যান্সারই আসবে। তো আগের অঙ্কটা যদি বুঝে থাকেন একদম সেম নিয়মেই করবো। এখানেও তাই বন্ধুরা, সবার ছোট সংখ্যা বা প্রথম সংখ্যাটি আমরা লিখবো। তো প্রথম সংখ্যাটি কত আছে, -7 লিখলাম, প্লাস দিব, প্লাস দিয়ে কততম পদ বলেছি সেটা আমরা এক্স তম লিখছি, মাইনাস বন্ধুরা 1, কারণ সবসময় এখানে 1 কম লিখতে হয় হলো। এবার কি অন্তর, অন্তরটা কত বন্ধুরা, অন্তর দেখুন 6 করে, 5 কত হলে 11 হয়, 6, 11 আর 17 পার্থক্য কত 6, তাহলে আমি কত লিখবো এখানে বন্ধুরা 6 লিখবো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে 6, বড় করে লিখলাম। আচ্ছা, সমান সমান কি এখানে যা দেওয়া আছে সেটা 1 1 3, যেহেতু 2 বাদ দিয়ে দিয়েছি তাহলে নিচে 2টাও লিখবো না, ঠিক আছে। বাস এবার এবার আপনি করুন, সমাধান করুন। আচ্ছা, তাহলে -7টাকে যদি আমি ওপাশে নিয়ে যাই +7 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 113 আর 7 কত, 120 হলো। এই 6টাকে আমি গুণ অবস্থায় আছে, ওপাশে নিয়ে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 20, তাই না? 6 কে 6, 6 দুগুণে 12, একটা 16, তাহলে 20 আসলো। কি কার মান দেখুন, x - 1 এর মান 20 আসলো। তাহলে x সমান সমান কত, x সমান সমান ওপাশে 20 আছে, এই একটা মাইনাস আছে, তাই না? তাহলে ওপাশে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 20 একে কত 21। তার মানে এটা হচ্ছে বন্ধুরা 21তম পদ, ঠিক আছে, 21তম পদ হলো। এটাই হচ্ছে উত্তর। এটা কত নম্বর অপশনে আছে দেখুন, অপশন নম্বর ডি, ঠিক আছে। আশা করি বন্ধুরা এই প্রশ্নটা বুঝলেন। এরপরে চলে আসি আজকে লাস্ট প্রশ্ন 3 নম্বর। দেখুন কি বলেছে 3 নম্বর, 6, 13, 20, 27 এইভাবে চলে আসে। প্রগতিটির কততম পদ হচ্ছে 24তম পদের থেকে 98 বেশি। তো আমরা এই অঙ্কটা কি করবো বন্ধুরা, সবার আগে আমরা 24তম পদটি বের করবো, ঠিক আছে, তারপরে বাকিটুকু করছি, ঠিক আছে। তাহলে 24তম পদ বের করার নিয়ম কি, সেই একই নিয়ম 1 নম্বর পার্টে যে অঙ্ক দিয়েছিলাম, সেই নিয়ম, যে 24তম পদ, 24তম পদ সমান সমান কি ছিল নিয়ম, ছোট সংখ্যাটা লিখছি, প্লাস দিয়ে যততম পদ বলবে তার থেকে 1 কম লিখতে হবে। তাহলে 24তম পদ বলেছে, তাহলে আমি লিখবো কত 23, 1 বিয়োগ করে দিলাম ডাইরেক্ট,
ইন্টু দিয়ে এই ডিফারেন্সগুলো লিখবো। ডিফারেন্স কত? 6 আর 13 ডিফারেন্স কত? 7। 13 আর 20 ডিফারেন্স কত? 7। এখানেও দেখুন 7, অর্থাৎ ডিফারেন্স বন্ধুরা 7 করে হচ্ছে। তাহলে আমি এখানে ডাইরেক্ট 7 বসিয়ে দিই, তাহলে আমি 24তম পদটা পেয়ে যাবো। আচ্ছা, কত হচ্ছে দেখুন, 3 7 21, 7 2 14 আর 2 16, প্লাস কত 6, তাহলে কত হচ্ছে 161 আর 6 167। তাহলে 167 হচ্ছে কি বন্ধুরা? 24তম পদ। এবার বলেছে 24তম পদের থেকে 98 আরো বেশি কততম পদ? তাহলে 24তম পদ 167 আসলো, তাহলে আরো 98 বেশি, মানে সেই সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে যোগ করতে হবে, তাই না? 98 যোগ করতে হবে, তাহলে 167 প্লাস 98। তাহলে এটা আমরা পাবো কি, যে প্রশ্নটা করেছে 98 বেশি সেই সংখ্যাটি কত, সেটা আমরা বের করছি। তাহলে 7 14 15 5, 9 আর 6 15, হাতে রেখে 16 6 এই 1 7, তাহলে হাতে রেখে এই একটা কথা হয়ে গেল 2 হয়ে গেল। তাহলে কত? 265, তাই না? তাহলে দেখুন এখনো কিন্তু অ্যান্সার আসেনি। আবার বলছি, 24তম পদ আমরা বের করলাম 167 পেলাম, এই 24তম পদের থেকে 98 বেশি যে সংখ্যাটা বলেছে সেটা পেলাম কত? 265। এবার এই যে 265 এই প্রগতির কততম পদ, এটাই বন্ধুরা প্রশ্ন করেছে। প্রগতির কততম পদ এই 265, এটা বন্ধুরা প্রশ্ন করেছে। অর্থাৎ কি? অর্থাৎ যে আমরা 1 নম্বর অঙ্কটা করলাম সেই নিয়মে আমরা বের করবো এটা কততম পদ। সেই নিয়মটা কি ছিল? সেই নিয়মটা বন্ধুরা ছিল যে প্রথম সংখ্যাটা আগে লিখতে হয়, প্লাস দিয়ে কততম পদ? এক্সতম পদ। তাহলে এখান থেকে যততম পদ হবে তার থেকে এক বিয়োগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ইন্টু কি প্রগতির অন্তর্গত 7 করে হলো, এটাই সমান সমান কত? 265, তাই না? এটাই হচ্ছে 1 নম্বর অঙ্কের নিয়ম ছিল, সেই নিয়মে আমরা এটা করলাম, ঠিক আছে? এই সংখ্যাটি সমীকরণটি, তাই না? এখানে আমি সমাধান লিখতে পারি বা সমীকরণ লিখতে পারি, সমাধান। তাহলে এই 265 কততম পদ, এক্স এর মান বের করলেই উত্তর হয়ে যাবে। তাহলে এখানে এই সমাধানটা আপনি পারবেন। তাহলে 6 আছে প্লাস, ও পাশে গেলে বিয়োগ করতে হবে, তাই না? তাহলে 5 গেল, তাহলে 59, 259 হলো। এবার এই 7টা গুণ অবস্থায় আছে, ও পাশে গেলে কি ভাগ হবে? আমি ডাইরেক্ট কাটাকাটি করছি, দেখুন 7 দিয়ে, 3 7 21, এখানে আছে কত? 4 49, 7 7 49, তাহলে কত পেলাম? x - 1 সমান 37, অর্থাৎ x এর মান কত? 37, এই মাইনাস 1 আছে, ও পাশে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 38, তাই না? হলো এই 38টা কি বন্ধুরা x এর মান, আর x এর মান মানে কি? এই যে আমরা 265 বের করলাম, এই 265 হচ্ছে 38তম পদ। এটাই হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে? আর এটা বন্ধুরা অপশন নাম্বার বিতে আসে, ঠিক আছে? তাহলে আশা করি বন্ধুরা আজকের 3টি অঙ্কই বুঝলেন, অর্থাৎ পার্ট 2। আমি এর আগে পার্ট 1 দিয়েছিলাম, তো অঙ্কগুলো যদি আরো ভালোভাবে বুঝতে চান অবশ্যই আমার 1 নম্বর পার্টটা দেখবেন, ঠিক আছে? তাহলে আপনি এই অঙ্কগুলো আরো সুন্দরভাবে বুঝে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসবো বন্ধুরা আমরা 3 নম্বর পার্ট নিয়ে। তাহলে টোটাল ক্লাসটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন কোনো বন্ধু চ্যানেলে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, রাখছি তাহলে।